আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5ই আগস্টে আমরা বাংলাদেশে যে স্বাধীনতা অর্জন করেছি, তৎপরবর্তীতে একটি বিশৃঙ্খলা বাংলাদেশে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ পরিচালিত অথবা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত বিভিন্ন গার্মেন্টস ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হচ্ছে এবং অনেকে এটাকে গনিমতের মাল লাভ করা হিসেবে অভিহিত করা হচ্ছে। আসলে এটা কি গনিমতের মাল কিনা, অথবা যিনি আওয়ামী লীগ করতেন তার ব্যবসা প্রতিষ্ঠানে অথবা যে কোনো গার্মেন্টস অথবা ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা বৈধ হবে কিনা? আসলে এটা কখনো বৈধ হতে পারে না। কেন বৈধ হতে পারে না? কারণ হলো যে একটি গার্মেন্টস কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে হাজার হাজার মানুষের জীবিকা সম্পৃক্ত আছে। দ্বিতীয় বিষয় হলো, আওয়ামী লীগ করলেই যে তিনি যুদ্ধাপরাধ করেছেন, কিংবা আওয়ামী লীগ করলেই যে তিনি মানবতা বিরোধী অপরাধ করেছেন, আওয়ামী লীগ করলেই যে তিনি অন্যায়ের সাথে সামিল হয়েছেন, এরকম কিন্তু নয়। সকল আওয়ামী লীগ যে খারাপ এটা কিন্তু কেউ বলে না। এজন্য আপনি যে ব্যবসা প্রতিষ্ঠানকে অথবা যে গার্মেন্টস ফ্যাক্টরিকে আওয়ামী লীগ করার কারণেই, শুধুমাত্র আওয়ামী লীগ নাম তার সাথে লেগেছে কিংবা তাদেরকে সমর্থন করার কারণেই অগ্নিসংযোগ করে দিচ্ছেন, আগুন লাগিয়ে দিচ্ছেন, ভাঙচুর করতেছেন, লুটতরাজ করতেছেন, লুটপাট করতেছেন, এটা কিন্তু কখনো বৈধ হতে পারে না। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার বিবেকে উত্তর দিয়ে দিবে। সবচেয়ে যে বড় ভয়ঙ্কর বিষয়টি সেটা হলো যে আওয়ামী লীগ করার অপরাধেই যদি বাংলাদেশের আওয়ামী লীগ প্রতিষ্ঠিত, আওয়ামী সমর্থকদের প্রতিষ্ঠিত সকল ব্যবসা প্রতিষ্ঠান এবং গার্মেন্টসের মাঝে অগ্নিসংযোগ করা হয়, তাহলে ক্ষতিটা কার? হে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষজন, স্বাধীনতাকামী জনতা, ক্ষতিটা কিন্তু আসলে আমাদের নিজেদের। কারণ হলো এক একটা ব্যবসা প্রতিষ্ঠানে 25,000, 30,000, 40,000, 50,000, 5,000, 2,000, 3,000 কর্মী তারা কাজ করে, তাদের রুটি রুজির ব্যবস্থা করে। তাহলে এখানে অগ্নিসংযোগ করার সাথে সাথে ইউরোটেক্স একটা গার্মেন্টস যেখানে কর্মী সংখ্যা 25,000, এই গার্মেন্টস যদি অগ্নিসংযোগ করা হয় তাহলে 25,000 কর্মী তাদের কর্মসংস্থান হারাবে। কয়েক মাসের জন্য হলেও সেটা বন্ধ হয়ে যাবে, অথবা মালিক পক্ষ সিদ্ধান্ত নিতে পারে যে তারা আর গার্মেন্টসই চালু করবে না। তাহলে এই 25,000 মানুষ কোথায় যাবে? এরা বেকার হয়ে যাবে। এটা রাষ্ট্রের জন্য চাপ। বেকার যত বাড়বে, রাষ্ট্রের অবকাঠামো দুর্বল হবে, বাজার ব্যবস্থা অস্থির হয়ে যাবে, মুদ্রাস্ফীতি দেখা দিবে। আমরা বাজারে জিনিসপত্র কিনতে গিয়ে আমার জন্য কিভাবে ক্ষতি, আমরা যখন জিনিস কিনতে যাব যেটা 40 টাকা পাইতাম দেখবো সেটা 80 টাকা। এজন্য আওয়ামী সমর্থিত গার্মেন্টস হোক, ব্যবসা প্রতিষ্ঠান হোক, আমরা সেখানে অগ্নিসংযোগ করব না। কারণ হলো তিনি অপরাধী কে অপরাধী এটা কিন্তু আমরা সঠিকভাবে জানি না। আর কেউ অপরাধী কেউ অপরাধী না সেটা যাচাই করার জন্য আদালত রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে। সেখানে পরবর্তীতে এটা যখন রাষ্ট্রের মাঝে আবার নতুন করে সরকার প্রতিষ্ঠিত হবে, তারা যদি দেখেন যে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী অথবা কোনো সমর্থক যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত, তারা ফয়সালা নেবেন। কিন্তু প্রত্যেকে যদি আমরা বিচারক হয়ে যাই, একটু চিন্তা করে দেখেন, আমার আপনার বউয়ের সাথে ঝগড়া লাগলে সেটা সমাধান করতে গিয়ে মাঝে মাঝে 3-4 জন মাতবরকে আনতে হয়। তারা ঘন্টার পর ঘন্টা বিচার কইরা 2-3 বার 4 বার বৈঠক বৈশাও কিন্তু সমাধান যাইতে পারে না। বিভিন্ন একের পর এক কথাবার্তা, কথা কাটাকাটি, যুক্তি কাটাকাটি হতেই থাকে। তাহলে কি অপরাধী আর কি অপরাধী না এটাকে যাচাই করার জন্য আপনি সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে, ঘন্টার মধ্যে, একদিনের মধ্যে কেমন করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যে সে আসলে মানবতা বিরোধী অপরাধী, সে যুদ্ধাপরাধী, তার ব্যবসা প্রতিষ্ঠানকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, আর 5,000, 24,000, 25,000 মানুষের অন্ন সংস্থান, খাবারের ব্যবস্থাপনাকে বন্ধ করে দাও। এই জন্য প্লিজ কোনো নৈরাজ্য আমরা সৃষ্টি করব না। কোনো ব্যবসা প্রতিষ্ঠান এবং নতুন করে কোনো ধরনের ফ্যাক্টরিতে আমরা অগ্নিসংযোগ করব না। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ তিনি যদি আওয়ামী লীগার হন, তার ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশের অর্থনীতির একটি সম্পদ। তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশের 25,000, 40,000, 50,000 মানুষ তাদের অন্ন রুটি রুজির ব্যবস্থা করে থাকে। আল্লাহ পাক তাদের মাধ্যমে, এই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করে থাকেন। এজন্য আমরা গরম মাথা নিয়ে হুটহাট সিদ্ধান্ত গ্রহণ করে নিজেদেরকে ধ্বংসের কবলে পতিত করব না। নিজেদের দেশকে অর্থনৈতিক পঙ্গুত্বের দিকে নিয়ে যাব না। নিজের দেশকে
অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার জন্য সম্মুখ পানে এগিয়ে দেব না, বরঞ্চ যদি তারা কোনো ধরনের অপরাধী হয়ে থাকে তাহলে সেটা পরবর্তীতে আদালতের মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সকল ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা এবং অর্থনৈতিক দুর্বলতা, অর্থনৈতিকভাবে দেশকে আক্রমণ করা থেকে হেফাজত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।